الكريم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين وقال رسول الله صلى الله عليه وسلم ليس القبر كالمعاينة وقال عليه الصلاة والسلام الصفر قطعة من النار اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব। গত 2 জুমা আমি অদম ছিলাম না, উমরা সফর শেষ করি, মিশর সফর শেষ করি, আজকে জুমাতে আসলাম। আপনাদের দোয়াতে, মালিকের দয়াতে, মেহেরবানিতে সুস্থ রাখছেন, এজন্য কালিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। সূরা রুমের 42 নম্বর আয়াত পড়ছি। এই আয়াতের অর্থ হইছে জমিনে ভ্রমণ করো, সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, সফর করো। কেন? ফানজুরু, দেখো তোমরা, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, হযরত আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত এই মধ্যখানে নবীরাও আসছে, কাফেররাও আসছে, হকার বাতিলের দ্বন্দ্ব, মারপিট, কিলাকিলি, যুদ্ধ, অনেক কিছু হয়েছে। এবং তাদেরকে আমি কিভাবে শাস্তি দিলাম, কিভাবে রাখলাম, কারে কোথায় রাখলাম, এগুলা একটু তোমরা দেখো। দেখার দ্বারা তোমাদের ইবরত হবে, তোমাদের জীবন পরিবর্তন হবে। এবং এদের মধ্যে অধিকাংশ ছিল কাফের, ওয়া কানা আকসারুহুম মুশরিকিন, অধিকাংশ কি? কাফের, অমুসলিম। এটা হলো কোরআনের আয়াত। আল্লাহ নবী বলে as-safru qita'atun minan nar, যত উন্নত মানের সফর হোক, যত ডিজিটাল সফর হোক, এটা জাহান্নামের একটা টুকরা। অত আরামের সফর, পাইদারু গাড়িতে, প্রাইভেট গাড়িতে, আর তো লাক্সারি গাড়ি আরো নামাজ আমি নাম জানি না, বিমানে, বিজনেস ক্লাসে সফর করে, তারপরও qita'atun minan nar, জাহান্নামের টুকরা। কারণ কি? এটা একটা বুঝার বিষয় আছে, অনেক কথা। মূল কথা হইল সফরের স্বাধীনতা নষ্ট হয়। কি বলছি বলতো? যত আরামের সফর হোক, মন মতে শুতেও পারে না, মন মতে বাথরুমও যেতে পারে না। তোর কথা কয়, মন মতো ঘুমও যেতে পারে না, মন মতো কথাও, বিমান চালু কথা কত আর নিয়ার মোবাইলে। অর্থাৎ স্বাধীনতা নষ্ট হয়। তো স্বাধীনতা নষ্ট হওয়া মানে কষ্ট। as-safru qita'atun minan nar, বলুন তো দেখি, জাহান্নামের টুকরা কেন বলছে? সফরে কি নষ্ট হয়? স্বাধীনতা নষ্ট হয়। যত আরামের সফর হোক, স্বাধীনতা নষ্ট। আপনি কোন বাড়িতে বেড়াতেন গেছেন, একবারে আরামের শেষ নেই, ওইখানেও স্বাধীনতা নষ্ট। আমনের ঘরে আপনি স্বাধীন মতো খাইতেও পারেন, বাথরুমে যেতে পারেন, ঘুম যেতে পারেন, কিন্তু যত আরামের সফর হোক, এই স্বাধীনতা নষ্ট। আরো অনেক কথা, ওইটা আর বললাম না। আল্লাহ নবী বলে লাইসাল খবরু কাল মুআয়ানা, চোখে দেখা আর শোনা দুটোটা এক নয়। খবর মানে শোনা, খবর মানে আর একটা আছে চোখে দেখা, দুটোটা কি নয়? এক নয়। আমি এখন কিছু অভিজ্ঞতা বলবো। মক্কা মদিনার বাদ, এটা তো আল্লাহ শুকর একাধিকবার গেছি, ওইটা বাদ দিব। মিশরের কিছু অভিজ্ঞতা বলবো। তা আমি যতই বলবো আপনারা দেখুন, সারা বিশ্বাস হবে না যে মিশরের হালাত। প্রাচ্য সভ্যতার দেশ মিশর, এক ফেরাউন সরে গেছে, লক্ষ ফেরাউন গড়ে গড়ে রয়ে গেছে। আমগো দেশে এক জিয়া লোকান্তরে হয় না? তো এরকম এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন গড়ে গড়ে অটো রিক্সা, এবং সিএনজি রে দেশে টুকটুক, হে দেশে সিএনজি নামে যে কি টুকটুক। অর্থাৎ দেখতে আমগো, আমি গায়ে আমগো বাংলাদেশে তো বেবি ট্যাক্সি উড়ে দিছে, মিশরে আছে হুবহু চেহারা শুনো বেবি ট্যাক্সির।
এগুলো সিএনজি, এটার নাম হচ্ছে টুকটুক। এই সব ঘরে ঘরে টুকটুকের ড্রাইভার বিজ্ঞানের কাছে, প্রাইভেট ওয়ালার গাড়ি বিজ্ঞানের কাছে, যত দোকানদার আছে সবার কাছে ফেরাউনের স্বভাব। একটা দুটো উপমা দিলে বুঝবেন। যাক, এই সফরের দ্বারা আল্লাহ পাক কোরআনে বলেছে আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ফেরাউন তোকে আমি আজকে বাঁচাই দেব। তুই বাহারে কুলজুমে ডুবলি, নীল দরিয়াতে আজ বাসি উঠলি। এজন্য মুফাসসিরিনে কেরাম কে কে বলে ফেরাউন মারা গেছে নীল দরিয়াতে। না, এটার ব্যাখ্যা হইল মারা গেছে লোহিত সাগরে। বলেন তো, বাসি উঠছে নীল সাগরে। লোহিত সাগর হচ্ছে মূল সাগর, শাখা সাগরের নাম নীল সাগর। তো লোহিত সাগরে মারা গেছে, ডুবছে, বাসি উঠছে। এই বাসি উঠছে জিন্দি লগে দি তার কিয়া কয়টা জাদুঘর, কথা বলছে পুরান জাদুঘর, নতুন জাদুঘর। মিশর এখন দুটা জাদুঘর হয়েছে। ওই নতুন আনে না পুরান আনে, একতার লাগেছে নতুন আনে, হে দেশি টাকা 1050 টাকা দিয়ে পুরান আনে, কেউ কইতে পারে না। আমি পুরান আনা গেছি, এই কম বক্তরে সেভেন লাই সাহেব মেলাই দিছি, আর পিঠটা মারি না সাহেব কুদ্দুর থুতু করে মেলাই দিছি। এই কথা বুঝে আসছে না। তবে ফেরাউন নামে ওখানে কেউ নেই, ফেরাউন নাম নেই। যারা গেছেন তো জানেন এটার নাম মুমিয়াত, মুমি, অর্থাৎ 9টা আছে। 1 নম্বর নেই, 2 নম্বর, 3 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত আছে। আমি ওখানে যারা জিম্মেদারি আদায় করতেছে জিজ্ঞেস করলাম কে, কলা আলাম, আমরা জানি না, কয় না। তা আমরা আন্দাজ করছি আরবিতে লেখা, ইংরেজিতে লেখা, তো বুঝা গেছে 2 নম্বর গাঁও হচ্ছে ফেরাউন। অর্থাৎ এখানে 1, 2, 3, 9 পর্যন্ত আছে। সবগুলোকে এভাবে আছে যেভাবে মারা গেছে সশরীরে, তবে মেডিসিন দিয়েছে। তো মনে মনে ভাবলাম আল্লাহ কাছে আমি তোকে আজকে নাজাত দিলাম, জাতির জন্য যেন উপদেশ হয় যে আনা রব্বুকুমুল আলা, দাবি কর্ণওয়ালা খোদাকেও আমি বাহারে কুলজুমে ডুবাইয়া সুবাইয়া মারতে পারি, কিয়ামত পর্যন্ত তোর লাশটা রাখি দিলাম। এটা 9টা রেখছে, এরা ফেরাউন বল না, 9টা রেখছে, 2 নম্বর, 3 নম্বর, 9 নম্বর পর্যন্ত। না, আমার ওস্তাদ লাকসাম হুজুর জিজ্ঞাসা করলাম, হুজুর আমরা যে মিশর সফরে গেছেন ফেরাউনের লাশ চাইলেন নি? কবুজি আর কারো লাশ চোখে দেখলাম না, বুঝি কম বক্তর লাশ চাইতাম, হুজুরও চায় না। তা আমরা সবাই মিলে গেছি, আল্লাহ কইছে লিতাকুনা খালফা, পরবর্তী জন্মের জন্য এটা একটা ইব্রত। তো কোরআনে কইছে ইব্রত, ইব্রতের জন্য দেখতে গেছি, না হয় এই কম বক্তের লাশ দেখতে যাওয়া কোনো সওয়াব না। ওর কথা কয় না, কথা বুঝে আসছেন? যা পয়সা দিলাম, একখানে দিলাম 700 টাকা হইতেছি পাউন্ড, একখানে দিলাম 1000, সব বিঠা গেল। এই হাতের লাশান যাচ্ছি, আর এই টোটু টোটু আবি যাবি খামোখা আমার কাছে একটা মোট্টো ভালো না, পয়সা গুনতে বেকার গেছে, আল্লাহর কাছে মাফ চাই। যাক, এবারে শুনেন ওই দেশের হালাত কি। সব দোকাবাজ, 90% জন দোকাবাজ। শতকরা কয়জন? 90 জন, 10 জন হাতে রেখেছি। কেমনে দোকাবাজ? আমরা 3 জন টুকটুক উঠছি, উদাহরণ কোথায় উঠছি? আমরা অমুক জায়গায় যাবো, কত? 300 টাকা। এটার অর্থ কি প্রত্যেকের 300 টাকা? না, 3 জনের 300 টাকা। নামছি কনসনে। কি রে জুমলা, জুমলা মানে দেখে মিলি হাতে কটা ফর্দ ওয়াহিদ 300 টাকা। কি এক কারবার! গেলাম 300 টাকা দিই, হাতে কর একজনে 300 টাকা। এবারে কার কাছে বিচার দিই? জীবনের কাছে বিচার দিই, ওইগুলো তো হেটালেন। এবারে কোন রকম যান বাসে যাইছি, আর কিছু কম সম দিই। গেলাম পিরামিডে, এটা বলে অষ্টম আশ্চর্যের 1 আশ্চর্য। যাক, মারির আমি মনে করছিলাম মারি ঢুকাইছে, কাছে গেছে দেখছি বড় বড় পাথর, একটা জংরং কারবার, 3টা বড় বড়। কে ভিতরে ঢুকে আমি ঢুকি না। এটা হয় জিন দিয়ে করছে, মানুষ দিয়ে করবে বলে আমার বিশ্বাস হয় নাই। যাক, এটা একটা আশ্চর্য জিনিস মানুষ মনে করে, আমার কাছে আশ্চর্য মনে হয় না। পিরামিড পুষ্টি কুমার উপরে আমরা 2 জনে মিলে ঘোড়া তুলছি, বাকিগুলো হাঁটি চলে যায়। এটার মধ্যে গেছি, পিরামিডে ঢুকতে হলে টিকিট লাগে, ভিতরে ঢুকতে হলে, এমনি ঢুকতে তো টিকিট করছি, আবার ভিতরে ঢুকতে হলে সুরঙ্গে ঢুকতে হলে টিকিট লাগে। আমরা তো টিকিট করি না, জানি না, আমরা নতুন। হাতে কয় হিনি ফিরি দেন, এ হাতে
এনে টিকিট লাগে, বড় কাটতে বলে ফ্রি, ছোট কাটতে বলে টিকিট লাগে, এই দোকানে আর একটা বিজ্ঞুন এবারে দেখে ওই ফ্রি তো এরা গেছে হাঁটি, বাকি 4 জন গেছে হাঁটি, আমাদের লোক আরো লোক আছে জামে আজারের, আমরা দুজনে চুপ রাখতে, আমি আর এসি ফারুক হেফাজতের সেক্রেটারি ঘোড়া উঠলাম। ঘোড়া উঠার পরে আমাদেরকে নিব আবার আইনবো, এখানে নামে দিব নি আর দেখুন না খালি এক ডাউন কত হয়েছে 500 দিয়ালো দিতে বাধ্য। এই আরেক দোকানে আচ্ছা দাম এবারে ফ্রিতে সামু আপনি এনে চাইলে ইয়েনের টিকিট হচ্ছে 300 টাকা, ইয়েনের টিকিট 1000 টাকা, আর তো বলি ইয়েনে ফ্রি ওর কথা কয় না। দেখছেন যে দোকানের কি কারবার। এইভাবে কি বলবো, উঠছি সিএনজি না আমাদের সেটা প্রাইভেট মিটারে চলে, নামছি 73 টাকা হয়েছে, 100 টাকা দিয়ে আর ফিরে দেনা, আর ফিরে দিত না, শেষ। আমি যদি দিই তো ঠিক আছে, 20 টাকা হয়েছে 80 টাকা ফিরে দিত না। এবারে বুঝে আইছেন এই গুঁজে কত দোকাবাজ। আমি কথা বলছি লাইফস্টাইল খবরও কাল মোয়ায়না আমরাও বিশ্বের তো তোমার যতক্ষণের জন্য না যাবে। হ্যাঁ এবারে ফকারে বাংতি টাকার টাকলে একটু এগো দোকানে খাইছি নাস্তা খাইছি আমগো 109 টাকা হয়েছে, 200 টাকা দিছি আর 1 টাকা ফিরে দিত না, এইগুলা 200 টাকা শেষ। এই ফ্যান আরো দরকার হলে ফ্যান দাও, কিছু কম লাগতেছে ফ্যান দাও, আমার এটাও দাও, শেষ। হ্যাঁ বাংতি দিলে তো ঠিক আছে, হ্যাঁ যেগুলো সুপার মার্কেট, যেগুলো কম্পিউটারের টাকা লয় এগুলো ঠিক আছে, 800 ফিরে দিবে একটা, এখন ঠিক আছে। তবে এই হোটেলে ওই টুকটুকালা, ওই সিএনজি ওয়ালা, এই গাড়িওয়ালা, ওই ঘোড়ার গাড়িওয়ালা, এগুলো বিগুলো শুধু খাওয়াস। এটা দেখলাম আমরা পিরামিড থেকে আসতে দাম হয়েছে 300 টাকা, নামাই দিয়েছি আমরা তুলি আমরা যাবো দেখার বাজার, হাতের চাক্কা ফাংসার হয়ে গেছে, তাতে 300 টাকাই দিতে হবে। আমরা বললাম কি রে আমগো অর্ধেক মত বাকি রয়ে গেছে, তোর 300 টাকা দি কি রে, কারণ দিতে হইব তো, আমরা দিন 800 টাকা দিয়ে হাতে দিছি, হাতে কি চেকে 80 না চাইয়েন, হাতে ব্যাগের সামনে ল্যান্ডই এই খাতে রাস্তাতে মুতি দিছি এ বিশ্বের ওরে এ খায়াতে একে উলাইছে ল্যান্ডা হয়ে একে মুতিয়ে দিছি হাতে খায় খায়। আমরা বললাম এই কি আশ্চর্য দেখলাম, আমি কিন্তু ভিডিও করো তো বাকি বুঝি ভিডিও করতাম, কেমন বড় বেয়াদব কেমন। আমি মনে করলাম হায়রে নবীদের দেশ, ইসুফ আলাইহিস সালামের দেশ, মুসা আলাইহিস সালামের দেশ, ইয়াকুব আলাইহিস সালামের দেশ, তাদের আসর কেন হলো না, ফেরাউনের আসর কেন হলো। তখন আমার একটা কথা মনে পড়ছে, আরবি ভাষায় একটা জুমলা আছে, একটা কায়দা আছে, আন-নতীজাতু তানতাবিউল আরজালা, খারাপে আর বালায় যদি মিশ্রিত হয় খারাপের প্রাধান্য। এখন তো কি কইছি বালায় আর খারাপে মিশ্রিত হইলে কিসের প্রাধান্য। একজন মানুষ 50 বছর নামাজ পড়ে, একদিন যত চুরির ধরা খাইছে আতারে কি আর করবে, যত চুরি কভার করছে, আর নামাজ হচ্ছে ক বছর, 50 বছরের নামাজ শেষ, একবার যত চুরিতে শেষ, কথা কয় না। এক মন দুধের ভিতরে এক পড়ে যদি ছানা পড়ে এটা যখন নাফাক হয়ে যায়, তখন আমার বুঝে আসছে যে এখানে ফেরাউন তো একজনেরা বড় ছিল মার্কা মারা, যেখানে ছিল ইব্রাহিম, যেখানে ছিল মুসা, যেখানে ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আরো বড় বড় নবীরা ছিল, এদের আসরটা ভালো না, এরা ভালো কার আসরটা, ফেরাউনের আসর। এটা হচ্ছে এই দেশের হালাত। আমাদের দেশের মানুষ যত সুন্দর চলতে জানে বিশ্বাস হবে না, ইন্ডিয়ার মানুষ যেরকম নোংরা তার চেয়ে 10 গুণ বেশি নোংরা মিশরের মানুষ। আমাদের দেশের মানুষ যত শৌখিন খাওয়াতে, যত শৌখিন জামা পরিধানে, লা হাওলা ওয়ালা, এটা মিশর শহর, মিশরের রাজধানী কায়রো, রাস্তা এমন ভাঙ্গা আপনাকে 500 বছরও ঠিক করে না, অত উঁচ নেস, মানে মাজার ব্যথা 10 গুণ বাড়ে গেছে। শুধু মেন রোডগুলো ঠিক আছে, সৌদি আরব কোন রাস্তা বড় মেন রোড গুলা, আর শহরের অলি গলি যা রাজধানী দাসপাড়া রোড, রোড, হাসপাতাল রোড, অত নষ্ট, অত বৃষ্টি, অত নোংরা নাফা, যেটা বাসায় প্রকাশ করা যাবে। যাক এটা গেল, এবারে আসেন ইমানে হালতের কথা। ইমানে হালত গেলাম জামে আজহার, যেটা বিশ্বের 2য় নম্বর প্রতিষ্ঠান ইসলামের দিক দিয়ে, মাগরিবের নামাজ পড়লাম, আজান দিল সে ব্যক্তি মাত্র ক্রিম চেক করিয়ে দিচ্ছে, বুঝলে পারি হ্যাঁ হাতে আজান দেন, আমি চাইছি মাত্র ক্রিম চেক করে দিচ্ছে। আচ্ছা এবারে নামাজ হঠাৎ সাইডে হেমিয়া তো এত তো আল্লাহ আজান 10 মিনিট হয়ে গেছে, এমনি আপনার আজান হরদি ক্রিম চেক করে দিয়েছে।
টুপিও নেই, দাড়িতে দূরের কথা, নামাজ পড়েছে, নামাজ পড়া ঢোকেন কেমনে ভরাইলো? হয়তো নিয়ত বান্ধিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে হইলো, সূরা ফাতিহা করে হইলো, হইবো এশার নামাজ, আবার বিসমিল্লাহ করে হইলো, এবারে হচ্ছে সূরা ওয়াদ-দুহা থেকে, ওয়াদ-দুহা থেকে আলাম তারা পর্যন্ত এক রাকাতে হচ্ছে। এবং বিপুল আমরা যেটা তারা নৃত্য করি এভাবে, দ্বিতীয় রাকাতে আলাম তারা তো নাচ পর্যন্ত হচ্ছে। তা আপনি লম্বা সূরা হইবো, বড় সূরা না দীর্ঘ আছে এরকম কথা হবে। আচ্ছা গেল নামাজের পরে আমগুলো যারা গেছে এরা এখন তো হেদেশের শেখ, বড় বড় শেখ, এইগুলোকে ভোট উঠে না গেছি আমি নিদান এলাকা ভোট উঠে না। দেখবেন আমার ভিডিওর মধ্যে অনেক ভিডিও আছে, আমরা টান দিয়েছি, এত লোক আমার ফটো নেই, আমি ফটো উঠে এদের সাথে। হাদিসে আছে ইজা মুদিয়াল ফাসিক ইহতাজ্জা আরশুর রহমান, ফাসিকের সাথে ফটো উঠানো মানে আমি গর্বিত, অমুকের সাথে আমি দাঁড়াইছি। আল্লাহর নবী বলে ফাসিকের যখন প্রশংসা করা হয় আল্লাহর আরশ কাঁপে ওঠে, আমি উঠে নাও। তারা এনে ফুল দুয়া ছিল, দেখা যেতে যে তাদের ফুলের সমস্যা দিচ্ছে, আমি কিছু আমি ইউসুফ কাসিম এদের থেকে বিরত হয়ে যাও, আমি উঠে নাও। আচ্ছা যাক, এরপরে ক্লাস চলতেছে জামিয়া আজহার, যেটা মসজিদ, মূল মসজিদে, এখানে 20 জন, এখানে 30 জন, এখানে 100 জন 200 জন পুরুষেরা ক্লাস দিতে, মহিলারা বসছে, একজনেরও নেকাব নাই, পুরা পর্দা, পুরা মুখ খালি মসজিদের ভিতরে। আমি প্রথমে বলছি লাইসাল খবরু কাল মুআয়না, বাংলাদেশ ওই তুলনা হাজার গুণ ইসলামের দিক দিয়ে আগাই না। গেলাম হোসাইনি মসজিদ, আজহার মসজিদের সাথে একটা মসজিদ হোসাইনি মসজিদ, কত টাকা খরচ করছে আল্লাহ ভালো জানে। তাদের দাবি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল লাগিয়ে নেয়, তাদের দাবি, এজন্য নাম দিয়েছে হোসাইন মসজিদ। আমগো বাংলাদেশের মাইজবান্ডারিয়ার হিন্দুস্তানের আজমির শরীফ তেল যেভাবে সিজদা করতে আছে ওইখানে হাজার হাজার মানুষ সিজদা করে হোসেনের কাছে, খুচার দিচার ওলাসার মাইয়াসার রিজিকসা শিরিক চলতেছে এখানে জামিয়া আজহার, এই রাস্তার এই পাশে আর এই পাশে। গেল আসলে জুমার দিন বড় মসজিদে নামাজ পড়বো, গেলাম বড় মসজিদে নামাজ পড়ার জন্য। তা আমি প্রথমে নিচের তারা বইছি, কি জানি মুসল্লি করি, আমি আজান দেন উঠলাম দোতলায়, নিচের তালায় উপরের তালায়, আমরা 6 জন ছাড়া কাহারও মাথায় একটা টুপিও নেই, কারো মাথা নেই টুপি ছাড়া। আচ্ছা গেল এটা পুরা মসজিদে আমরা 6 জন গেছি, 6 জন ছাড়া কারো মুখে এক রুক্তি দাঁড়িয়েও নেই। এই জুমার মুসল্লিদের হালাত। এটা হচ্ছে দুইয়ের অবস্থা, যেখানে কবর একবারে ফাঁসে ইমাম শাফির কবর। মাযহাব কয়টা বলেন তো দেখি, জোরে বলেন। হানাফি, এই শাফি 2 নম্বর মাযহাবের ইমাম কায়রোতে, কোথায় উনি চলে গেছে, ওনার ঘরে কোনো এতরাজ নেই, ওনার কবর এখানে। আল্লামা বদরুদ্দিন আইনির কবর এখানে। আল্লামা ইবনে হাজার আসকালানী অত বড় বুখারী শরীফের সরাহ আছে, তার কবর এখানে। তানজুদ্দার কায়েদের ইমামের সরার কবর এখানে। হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী রাসূল, তার মাকবারা এখানে। বড় বড় সাহাবীদের কবর জিয়ারত করছি, কবর এখানে। তাদের হালাত হচ্ছে দিনী হালাত হচ্ছে এই অবস্থা। তখন নিজকে নিজে বুঝছিলাম, এই বিভিন্ন দেশে সফর করার দ্বারা নিজের অভিজ্ঞতা হলো যে বাংলাদেশে আল্লাহর শুকর, আলেম ওলামা, দাড়ি টুপি পর্দা, এই লাইনে তাদের থেকে কমপক্ষে 80 গুণ সামনে। কথা কয় না, কথা কয় না, ঠিক না বেঠিক? পর্দা কারে কয় চিনিও না, টুপি কারে কয় চিনিও না, দাড়ি কারে কয় চিনিও না। দাড়ি রাখা কবিরা গুনাহ, আর দাড়ি কাটা কবিরা গুনাহ, আর তাদের দেশে দাড়ি রাখা কবিরা গুনাহ। আমি ওখানে যখন শেখে যখন দরদ দিচ্ছে এসব নামাজের পরে, তো আমাদের সাথে যিনি জামিয়া আজহারের যিনি ছাত্র ছিল, ছাগল নাই মহতম সৌদুরের জামাই, মানারুল আমিন সাহেবের জামাই, তো ওনাকে বললাম সাহেব দেয় আমাকে দাওয়াত খাওয়াইলাম। বললাম এখানে কি প্রশ্ন উত্তর পর্ব আছে? আছে। আমি বললাম একটা প্রশ্ন করবো। কাগজে করবেন না মুখে করবেন? আমি আপনি কথা বলতে পারি, মুখে করবো। কি প্রশ্ন আমার আমি প্রশ্ন করুন। قال رسول الله صلى الله عليه وسلم ওয়াহফুশ শাওয়ারিব ওয়াকুল্লুহা, মুস্তে নিচ্ছিন্ন করো, দাড়িকে লম্বা করো। হাযা হাদিসু সহিহুন আমলা, হাদিসটা কি সহিহ না ভুল, এটা প্রশ্ন করব শেখে। বিল্লাহি বিল্লাহি প্রশ্ন করিয়েন না, কোশ্চেন তো বালাসে নতে বিপদ হতে না। কা কোন এই প্রশ্ন করলে উত্তর দিত না, আমনের ফিজর সিএডি কোন আছেন আমনের দুনিয়ার বিপদ হলে।
কথা বুঝেননি, ওর কথা কয় না, কথা বুঝেননি। দাড়ির প্রশ্ন করাও নিষেধ, ওর কথা কয় না। দাড়ির প্রশ্ন করাও নিষেধ। জুমার নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব আছে ওই মাত্র ক্রিম করিয়া আছে, খুতবা দিছে সেই জিশান হেলেন, বক্তৃতার নাম হেলেন না, ইন্না মিনাল বয়ানিল আসহারা। আল্লাহর নবী বলে বক্তৃতা শতমাবৃত্ত, বক্তৃতা দিলে কিয়ামতের ময়দানে শয়তানে, কিয়ামতের ময়দানে দুজনে বক্তৃতা দিয়ে দিবে, একজন বক্তৃতা দিয়ে দিবে আল্লাহ, দ্বিতীয় নম্বর বক্তা হইছে মুজিবকে ভেদ করবে শয়তানে। এর কথা হয় না, কোরআন কারীমের আয়াত। মুজিবের বক্তব্য যেরকম সারা দেশের কাছে ভেল, শয়তানের বক্তব্য কিয়ামতের ময়দানে দিবে, সূরা তওবার ভিতরে আছে। বক্তব্য 45 মিনিট পর্যন্ত জুমার খুতবা দিল, আমি তাকাই রইলাম, বড় ইলমি খুতবা দিল, তোর এই অবস্থা করার কিচ্ছু নেই। দাঁড়িয়ে রাখলে বস হ্যান্ডকাপ লাগাই তাকে কোথায় গুম করবে বলতে পারবে না, তারা মাযুরও অনেকটা, যে জান বাঁচানোর জন্য করতে পারতো। আমাদের বাংলাদেশে কি এসবগুলো আছে? আমাদের বাংলাদেশে দাড়ি ছোট হোক, টুপি না রাখো, আর তোমার যদি পাগড়ি কম বাঁধতে আরো কত সুন্দর লাগে, একটু ব্যস্ত হইলে ইমামিয়ার পিছনে নামাজ পড়তেন না। আমাদের আওয়ামের ভিতরে দ্বীনের যে বুঝ আছে, তাদের খালাসের ভিতরে দ্বীনের এই বুঝ নাই। ওই তুলনায় ইন্ডিয়া হাজার গুণে বাড়া। ইন্ডিয়ারও কাফের দেশ, মুসলমানরা মুসলমানদের অস্তিত্ব নিয়ে আছে, আর এটা শতকরা বাংলাদেশের মতো 90% মুসলমানের দেশ। এই হারাত তার বুঝায়। এই জন্য আল্লাহ তাআলা কুল সিরু ফিল আরদ, সফর করো, ফানজুরু, দেখো, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু কানা আকসারুল মুশরিকিন, অধিকাংশ তারা কাফের ছিল। কওমে আদকে, কওমে সামুদকে, কওমে হুদকে আমি কিভাবে নিচ্ছিন্ন করেছি দেখো, নিদর্শন এখনো বাকি রয়ে গেছে। জাদুঘর দেখতে এসেছে সারা বিশ্বের থেকে, পিরামিড দেখতে এসেছে সারা বিশ্বের থেকে। এটা আমার শরমে আমার মুখে কুলে কেন। এই রুমও দেখছি যে সময় ওই ফেরাউনের সেটা পুঁজি পিরামিড পুরা উলঙ্গ মহিলা, আমার চোখের দেখা, শুধু তার স্তম্ভটা আর লজ্জাস্থানের ছিদ্রটা শুধু বন্ধ, আর ব্যাকগ্রাউন্ড খোলা, নিজের চোখের দেখা, নজরে পড়ে গেছে। তো এরকম শত শত, কোথায় গেল হায়া? এই সফরের দ্বারা ইমানও নষ্ট হওয়ার সম্ভাবনা। কথা বুঝছেন? দাড়িওয়ালা টুপিওয়ালা এটা আতঙ্ক। গেলাম ইস্কান্দারিয়া দরিয়ার ধারে, ইসাইদের গির্জার সামনে ড্রাইভার না জানিয়ে গাড়ি খারাপ করেছে, পুলিশও খাইছে। এই লম্বা দাড়িওয়ালা টুপিওয়ালা দাঁড়িয়ে আছে। আমরা গেছি 5 তলার উপরে, ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে জমা করছি, ওখানে প্রাণ দিতে ড্রাইভারের দৌড়ে গেছি। কিল্লা আসত কোথাও তো না আইছে, সকাল 10টা বাজে গাড়িওয়ালারা ধরছে, 5টা বাজে ছেড়ছে। এই জিজ্ঞাসা আমাদেরও কিছু জিজ্ঞাসা করেন, আমরা যেহেতু ট্যুর ভিসা, এটার একটা গুরুত্ব আছে। সৌদি আরব মানুষ আসে মক্কা মনে দেখার জন্য, মিশর মানুষ এই ফেরাউল্লাহ পিরামিড টিরামিড ল্যান্ড মানুষ যখন সেবাল্লাহ মিশর চলে ট্যুরের পয়সা দিয়ে। এই জন্য আমাদের সাথে বলা 5 ঘন্টা, 10টা হলে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 7 ঘন্টা আমরা হয়রান। একবার এদিকে ভিতরে তো আমরাও আতঙ্ক, না জানি কি হয়, না জানি কি হয়, যদি আমরা ডাকে আমরা কি করবো, কথা বুঝুন না কথা। 7 ঘন্টা পরে, আসরের পরে, মাগরিবের আগে দিয়ে শেষছে। তারপর আমার জিব্বা তো শেষ পড়ে যাওয়া হাতে মিজরি আসিল। কেন? গির্জার সামনে দাড়িওয়ালা টুপিওয়ালাদের টাইম করেছে, না জানি গির্জা ধ্বংস করতে এসেছে। যাক, সংক্ষেপে কিছু তার বুঝায় শুনাইলাম। সফরের দ্বারা অভিজ্ঞতা হয়, তবে এটা তিক্ত অভিজ্ঞতা হলো, বেশি পছন্দের হলো না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আল্লাহ ও ফেরাউনের যে লাশ দেখছি, তারা যে সেটমেলা হয়েছি, যদি গিরা চলে গেছি হইতে পারে ইউজিল আমার না যাতে ব্যবস্থা করবে। হ্যাঁ, না গাজাতে ঢুকতে দেয় না, বর্ডার বড় কঠিন। গাজাতে আমরা যা নিয়েছি 2 ভাগ প্রদেশে দিয়েছি। একবার যারা শরণার্থী ফিলিস্তিন থেকে আসছে তাদেরকে দিয়েছি। বিশ্বস্ত সূত্রে আমরা ওখানে খানা ভাগ করছি, খানা খাওয়াইছি, পানি দিছি, কম্বল দিছি, প্যাকেট দিছি, সব করছি, কিন্তু আমাদেরকে যেতে দেয় না। আমাদেরকে কাহাকে যেতে দেয় না, কাহাকে যেতে দেয় না। মুসলমানের পক্ষে, মুসলমানের পক্ষে দাঁড়াতে যাইয়া এই সফর।
আল্লাহ পাকের কোরআন অতদিন পর্যন্ত পড়ছি, মক্কা মদিনা সফর করছি, ইন্ডিয়া সফর করছি, আরব দেশ সফর করছি, কিন্তু এই রূপ দেখি না। কিন্তু আসার টাইমে একটা আলৌকিক ঘটনা হয়েছে, এটা আগামী জুমাতে কম সবাই যে কইলে গুরুত্ব কমে দেব। যখন টিকিট কাটি বিমানে উঠছে, আরেক আলৌকিক ঘটনা ঘটছে। কথা না এখন আর কইলাম না, আরে এখন কইলাম না, আমার সময় আমার শরীরে দুর্বল লাগে, আজকে কইলাম না। এটা আজকে করলে এটা